স্বাস্থ্য কেন্দ্রগুলো চালু করতে হবে, ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ডাক্তার নিয়োগ করতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের ঘাটতি পূরণ করতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজে পর্যাপ্ত নার্স নিয়োগ করতে হবে। এই দাবিতে আমাদের সংগ্রাম চলবে। রামপুরহাট মেডিকেল কলেজে দালাল চক্র ভাঙতে আমাদের সংগ্রাম চলবে। দালাল চক্রের বিরুদ্ধে সরকারি স্বাস্থ্যকে নার্সিং হোমের কাছে বিক্রি করা চলবে না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে চক্রান্ত করে ভাঙা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। গরিব মানুষ মেডিকেল কলেজে চিকিৎসা পাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। গরিব মানুষকে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা চলবে না। চক্রান্ত করে গরিব মানুষকে নার্সিং হোমে ঠেলে দেওয়া চলবে না। মেডিকেল কলেজে গরিব মানুষ চিকিৎসা পায় না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। অবিলম্বে রামপুরহাট মেডিকেল কলেজে এমআরআই মেশিন চালু করতে হবে। একদিনের জন্য সিটি মেশিন বন্ধ করা চলবে না। ব্লাড ব্যাংকে দালাল চক্রের বিরুদ্ধে এই দাবিতে আমাদের অবস্থান ইনকিলাব জিন্দাবাদ। হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে ব্লাড ব্যাংকে দালাল চক্রের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে চক্রান্ত করে নার্সিং হোমে ঠেলে দেওয়া চলবে না। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজের নার্ভের বিশেষজ্ঞ চিকিৎসক নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। অবিলম্বে হাসপাতালে চিকিৎসকের অভাব পূরণ করতে হবে। অবিলম্বে হাসপাতালে নার্সের অভাব পূরণ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। হাসপাতাল বাঁচাও, মানুষ বাঁচাও, এই দাবিতে আমাদের অবস্থান হাসপাতাল বাঁচাও, মানুষ বাঁচাও, এই দাবিতে আমাদের অবস্থান সরকারি স্বাস্থ্যের দাবিতে আমাদের অবস্থান ইনকিলাব জিন্দাবাদ। এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ। শহরকে যানজট মুক্ত করতে হবে। অবিলম্বে রামপুরহাট শহরকে যানজট মুক্ত করতে হবে। মেডিকেল কলেজের সামনের রাস্তা ঘন্টার পর ঘন্টা যানজটে অবরুদ্ধ কেন? পুলিশ তুমি জবাব দাও। রামপুরহাট মেডিকেল কলেজের সামনের রাস্তা ঘন্টার পর ঘন্টা যানজটে অবরুদ্ধ কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। যানজটে অবরুদ্ধ রামপুরহাট শহরকে মুক্ত করতে সমস্ত মানুষ এক হও। রামপুরহাট শহরের বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সমস্ত মানুষ এক হও। যানজটে অবরুদ্ধ রামপুরহাট শহরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মেডিকেল কলেজের সামনের রাস্তাকে যানজট মুক্ত করতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজের সামনের রাস্তাকে যানজট মুক্ত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। হাসপাতালের সামনে পেছনে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে। উচ্ছেদ হওয়া সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সাধু চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক, নার্সিং হোম মালিকদের দালাল চক্রের বিরুদ্ধে রামপুরহাট হাসপাতালকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে রামপুরহাট হাসপাতালের ব্লাড ব্যাংকে দালাল চক্র ভাঙতে হবে। রামপুরহাট হাসপাতালের ব্লাড ব্যাংকে দালাল চক্রের বিরুদ্ধে সরকারি স্বাস্থ্যকে নার্সিং হোমের হাতে বিক্রি করা চলবে না। সরকারি এবং মহামিছিলে দলে দলে যোগ দিন। মেডিকেল কলেজে দালাল ব্লাড ব্যাংকে দালাল চক্র ভাঙতে সমস্ত মানুষ এক হও। ইনকিলাব জিন্দাবাদ।
রামপুরহাট মেডিকেল কলেজে যাত্রী প্রতীক্ষালয় আরো নির্মাণের ব্যবস্থা করতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজে রোগীর বাড়ির লোকেদের থাকার সুব্যবস্থা নেই কেন? স্বাস্থ্য দপ্তর জবাব দাও। করা চলবে না। হাসপাতালে যে রোগী চিকিৎসা হয় না, রামপুরহাটে নার্সিং হোমে তার চিকিৎসা হয় কি করে? এনএসভিপি জবাব দাও। নার্সিং হোমে গরিব মানুষকে সর্বশান্ত করা চলবে